দেখো, আজকে যেই টপিকটা নিয়ে বলবো সেটা হলো হাউ টু ক্লিয়ার ইউর মাইন্ড, বা তোমরা যেটাকে বাংলায় বলতে পারো যে নিজের মনকে কি করে খালি করবে। এবারে এটা বলার আগে সবার আগে জানা দরকার যে মনকে খালি করা দরকার কেন, কিসের জন্য। দেখো, আমাদের লাইফটা প্রেজেন্টে আছে, ঠিক আছে? পাস্টে কী হয়েছে বা ফিউচারে কী হবে সেটার ওপর আমাদের কন্ট্রোল থাকে না। কিন্তু তাও অনেক সময় পাস্টে কোনো চিন্তা নিয়ে বা প্রেজেন্টে বা ফিউচারের কোনো অ্যাংজাইটি নিয়ে আমরা ভাবনা চিন্তা করি যে পাস্টে এটা হয়েছে, বা ধরো ফিউচার এরকম হতে পারে। তো এই জন্য আমরা প্রেজেন্টে ফোকাস করতে পারি না ঠিক করে, ঠিক আছে? অ্যাজ এ রেজাল্ট কী হয়, আমাদের প্রেজেন্টটা নষ্ট হয়। আমাদের এখন যেটা করা উচিত সেটা না করে আমরা পাস্টের কোনো রিগ্রেট নিয়ে বা ফিউচারের কোনো অ্যাংজাইটি নিয়ে থাকি, আর আমাদের সময়গুলো নষ্ট হয়ে যায়। তো মাইন্ড খালি করার দরকারটা এখানেই, যাতে আমরা প্রেজেন্টে ফোকাস করতে পারি। কিভাবে করব? দেখো, এটা খুব সিম্পল প্রসেস আছে। সেটা হলো, এটা বুদ্ধিজমেও বলা আছে, এটাকে সাইকোলজিতে বলে মেটাকগনিশন, মেডিটেশনের ল্যাঙ্গুয়েজ এটাকে বলে ভিপাসানা। আর এমনি নর্মাল যদি তোমাকে কেউ বলতে চায়, তুমি সেটাকে বলতে পারো নন জাজমেন্টাল অবজারভেশন। তো কী প্রসেসটা? বেসিক্যালি যখনই তোমার মাইন্ডে কোনো থটস আসছে, সেটা ভালো হোক, খারাপ হোক, রাগ হোক, দুঃখ হোক, তুমি থটটাকে জাস্ট অবজার্ভ করবে যে থটটা তোমার আসছে। ধরো এই আমার হাতটা, এটা হলো থটস, ঠিক আছে? এই ধরো তোমার সামনে রাগ আসছে, তুমি এরকম অবজার্ভ করছো, তো যে রাগ এসছে এরকম করে আস্তে আস্তে দেখবে ঠিক যেরমভাবে এসেছে নিজের থেকে শুরু হয়ে যাবে। ধরো তোমার মধ্যে জেলাসি ফিল হচ্ছে, এরকম এসছে জেলাসি, এটা এসছে আবার নিজে থেকে শুরু হয়ে যাবে। তো এটাকেই বলে নন জাজমেন্টাল থিঙ্কিং, নন জাজমেন্টাল অবজারভেশন। এখানে তুমি তোমার থটসটাকে দূরে রেখে দেখছো, আর ওতে কোনো রিয়্যাক্ট করছো না, ওতে কোনো রিয়াকশান দিচ্ছ না, তুমি জাস্ট দেখছো ওটা যেরমভাবে এসছে থটসটা নিজে থেকে চলে যাবে। এটাই হলো নন জাজমেন্টাল থিঙ্কিং। এটা করলে, এটা একটা প্র্যাকটিস, এমন নয় যে একদিন করলে হয়ে যাবে। এটা রোজ তোমাদের করতে হবে। যে কোনো সিচুয়েশনে তোমরা বুঝতে পারবে কোন সিচুয়েশনে করলে ভালো হয়। যখনই কোনো থটস তোমাদের মাইন্ডে আসবে, তোমরা থটসটাকে এরকম করে জাস্ট দেখবে, মনে করবে যে থটসটা তুমি নও, থটসটা একজন আলাদা কেউ। থটসটা এসছে, থটসটা দেখছো, থটসটাকে চলে যেতে দাও। আবার থটসটা এসছে, থটসটা দেখছো, চলে যেতে দাও। এরকম করলে দেখবে কিছুক্ষণ পরে তোমাদের মনটা অনেকটা শান্ত হয়ে যাবে। আর যখনই শান্ত হবে তখনই তুমি প্রেজেন্টে ফিরে আসতে পারবে, আর তখনই তুমি তোমার কাজে মন দিতে পারবে।